কলকাতা পুরসভা সূত্রে যেটা বলা হচ্ছে যে দুটো বাড়ি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হেলেছে এবং সেই জায়গা থেকে যে বাড়িতে বাসিন্দারা বেশি রয়েছেন তাদের স্বার্থে এবং জনগণের স্বার্থে কলকাতা পুরসভার 1980 যে অ্যাক্ট রয়েছে আর 411(4) সেই নোটিশের পরিপ্রেক্ষিতে এই সবুজ রঙের বাড়িটি সেই বাড়িটিকে কিন্তু খালি করে দেওয়া হচ্ছে এবং তারপরে সেটা ভেঙে ফেলা হবে এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিও জানা যাচ্ছে মাস 3 আগে অন্তত তাতে বেআইনি বাড়ি এই মর্মে 401 নোটিশ দেওয়া হয়েছিল এবং আগামীকাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যাবেন, তারা দেখবেন এবং দেখে ফেলার পরে সেই সাদা বাড়ির ভবিষ্যৎ কী হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন এবং এরকম সম্ভাবনা রয়েছে যে দুটি বাড়িরই কিন্তু ভবিষ্যৎ একই ধরনের হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তোমাকে বলে রাখি, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কলকাতা পুরসভার ঠিক মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে, এখানে কিন্তু বামেরা বিক্ষোভ দেখাতে এসছেন এবং বামেদের যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন সেই সমস্ত কাউন্সিলররা এখন যারা রয়েছেন এবং প্রাক্তন যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন সেই চয়ন ভট্টাচার্য থেকে শুরু করে রত্না রায় মজুমদার থেকে শুরু করে রূপা বাগচি, তারা সবাই এখানে এসছেন এবং তাদের বক্তব্য যে বাঘাযতীনে কখনো দেখা যাচ্ছে যে বাড়ি সেটা তোমার হেলে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে এখানে বাড়ি হেলে যাচ্ছে, সারা কলকাতায় হচ্ছে কি।